হ্যালো বন্ধুরা, আমাদের দৈনন্দিন জীবনে কিউআর কোডের ব্যাপক ব্যবহার রয়েছে। ওয়েব লিঙ্ক, ফোন নাম্বার, ওয়াইফাই পাসওয়ার্ড ইত্যাদি কিউআর কোডের মাধ্যমে শেয়ার করা হয়। এছাড়া বিভিন্ন পণ্যের প্যাকেটে এরকম বারকোড দেখবেন, যা মূলত সিরিয়াল নাম্বার বহন করে। আজকের ভিডিওতে আপনাদের কিউআর কোড ও বারকোডের ইতিহাস জানাবো। এছাড়া দেখাবো কিভাবে কিউআর কোড ও বারকোড স্ক্যান করবেন এবং জেনারেট করবেন। নরম্যান জোসেফ ও বার্নার্ড সিলভার বারকোড আবিষ্কার করেন এবং 1951 সালে পেটেন্ট করেন। এটি মোর্স কোডের উপর ভিত্তি করে তৈরি। প্রথমে এটি রেলওয়েতে ব্যবহার হয়, পরে সুপার শপে এর ব্যবহার শুরু হয়। কিন্তু বারকোডের কিছু সীমাবদ্ধতা আছে, যেমন 20 ডিজিটের বেশি ডেটা ধারণ করতে পারে না। কিউআর কোডে এই সীমাবদ্ধতা নেই। 1994 সালে জাপানি গাড়ির কোম্পানি ডেনসো ওয়েবের প্রকৌশলী মাসা হিরোহারা কিউআর কোড উদ্ভাবন করেন। কিউআর কোড মানে কুইক রেসপন্স কোড। এটি বারকোডের উপর ভিত্তি করে তৈরি। গাড়ির যন্ত্রাংশ ট্র্যাক করার কাজে প্রথমে এটি ব্যবহৃত হয়। কিউআর কোড অধিক তথ্য ধারণ করতে পারে, এই কারণে বড় আকারের টেক্সট এতে সংরক্ষণ করা যায়। এর ফলে লিঙ্ক শেয়ার, পেমেন্ট করা, ওয়াইফাই পাসওয়ার্ড শেয়ার করা, কন্ট্যাক্ট শেয়ার করা ইত্যাদি কাজে কিউআর কোড ব্যবহৃত হচ্ছে। কিউআর কোড ও বারকোড স্মার্টফোনের ক্যামেরায় স্ক্যান করা যায়। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বাই ডিফল্ট এই ফিচার থাকে। যদি না থাকে, কোনো অ্যাপ ইনস্টলের প্রয়োজন নেই, কারণ গুগল লেন্স দিয়ে স্ক্যান করা যায়। যেমনটা দেখতে পাচ্ছেন, আইওএসে বাই ডিফল্ট স্ক্যান করার ফিচার থাকে। উইন্ডোজ অপারেটিং সিস্টেমেও বাই ডিফল্ট এই ফিচার থাকে, অর্থাৎ পিসিতে বা ল্যাপটপে ওয়েব ক্যাম থাকলে তা দিয়েও স্ক্যান করা যায়। এছাড়া কিউআর কোড ও বারকোড স্ক্যান করার বিভিন্ন সাইট আছে, যা গুগল করলে পেয়ে যাবেন। ওইসব সাইটে ইমেজ ফাইল আপলোড করলে স্ক্যান করে দিবে। কিউআর কোড ও বারকোড জেনারেট করা খুবই সহজ। এই বিষয়ে গুগল করলে অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন, যেখান থেকে জেনারেট করে নিতে পারবেন। এছাড়া প্লে স্টোরে প্রচুর অ্যাপস পেয়ে যাবেন। এগুলোর মাধ্যমে সহজেই আপনি আপনার প্রয়োজনীয় কিউআর কোড জেনারেট করে নিতে পারবেন, অথবা বারকোডও জেনারেট করে নিতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের কোনো কিছু বলা থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ।